নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার সকালবেলার ব্লগটি শুরু করে দিয়েছি। আজকে বুধবার, আজকে অনেক সকালে উঠেছে। আজকে আমার মেয়ের জানেন বন্ধুরা স্কুল খুলেছে। একটা মাস কিভাবে যে কেটে গেল, কোনো নিয়মের গণ্ডি পার হয়নি। কখন উঠেছি, কখন দিন হয়েছে, কখন রাত হয়েছে, ইচ্ছা মতন ঘুরেছি, ইচ্ছা মতন খাওয়া দাওয়া করেছি, কোনো টেনশান ছিল না। সারাদিনই মেয়ে বাড়িতে ছিল। আমার মেয়ের টিউটার বাড়িতেই আসে, মাস্টারও বাড়িতে আসে, আর ম্যামও বাড়িতেই আসে। দুজন টিচার, একজন টিচার একজন স্যার, দুজনেই পড়ান। তাকে আমি বাড়িতেই রেখে দিয়েছি, তো বাড়িতেই আসে, তো টেনশানটা ছিল না যে নিয়ে বেরোতে হবে। ইচ্ছা মতন ঘুরেছি, ইচ্ছা মতন মলে গেছি, ইচ্ছা মতন খেয়েছি। তো এখন কিন্তু আবার সেই জীবনযুদ্ধ আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। এই বুধবার থেকে ব্যাস আরম্ভ হয়ে গেল, একদম টাইম টু টাইম। মেয়ে বেরোবে, দাদা বেরোবে, দাদার টিফিন, মেয়ের টিফিন, আবার মেয়ে খেয়ে বেরোবে, দাদাও খেয়ে বেরোবে। তো আমার কিন্তু এবার কি বলবো, আর সব কিছু নিয়মের বাইরে যেতে পারবো না, টাইম টু টাইম। তো চলুন, আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটাকে আমি সাঁতলে নিলাম। আজকে আমি করলাম টক ডাল, আর করব উচ্ছে ভাজা। আর গাছের থেকেই উচ্ছে পেড়ে নিয়ে এসেছি। গাছে আমার তো অনেক উচ্ছে হয়েছে। তো বন্ধুরা, আপনারা উচ্ছে ভাজা কিভাবে খান? আমি জানেন কিভাবে উচ্ছে ভাজা করি? প্রথমে কালো জিরে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর উচ্ছেগুলো কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, প্রায় ঘন্টাখানিক হবে। হ্যাঁ, ধুয়ে তো নিয়েছি অবশ্যই। তারপরে কুমড়ো, আপনাদের দাদা কিন্তু এই উচ্ছে কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসে। আর কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তাতেও নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমার এখন গ্যাস 3টে হয়ে গেছে, বার্নারটা, তো আমার কিন্তু খুব সুবিধা হয়েছে। দুটোর মধ্যে আমি দুটো চাপিয়ে দিয়েছি। একটার মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম, আর একটার মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো নেড়ে চেড়ে এরকম করে লাল করে ভেজে উঠিয়ে নিলাম। এবার উচ্ছেটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দুটোকেই লাল করে ভেজে নিয়ে দেখুন, আমি কিন্তু একদম একটার গায়ে কিন্তু একটা লাগেনি কুমড়ো, একদম ছাকা তেলে যাকে বলে ভেজে নিলাম। আমাদের বাঙাল ভাষায় বলে ছাকা তেলে। তো উচ্ছেটাও ভালো করে ভেজে নিলাম। আর কুমড়োর মধ্যে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম। কুমড়োটার মধ্যেও নুনটা বেশ ভালো করে ঢুকে গেছে, বেশ খেতে ভালোই লাগবে। তারপরে এবার উচ্ছে ভাজাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে। উচ্ছেটা আবার বেশি কুমড়োর মতন লাল করে ভাজবো না, একটু লাল করে ভাজবো, বেশি না। তো আমার কিন্তু উচ্ছে ভাজাও হয়ে গেছে। এবার উচ্ছের মধ্যে কুমড়োটাকে ঢেলে দেব, ঢেলে দিয়ে একটু মিশিয়ে নেব। এটাকেই বলি আমরা উচ্ছে কুমড়ো বটি। এটা কিন্তু খেতে খুব ভাল লাগে, যেহেতু একটু কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কাও দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ, দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। বন্ধুরা, এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমার মেয়ে কিন্তু এর তেলটা দিয়ে, এই যে উচ্ছে কুমড়ো যে তেল থাকে, একটু তেলটা বেশি দিয়েছি, তো মেখে দেবো। ওর উচ্ছেগুলো কুমড়োগুলো ফেলে দেবে তুলে তুলে, কিন্তু যে তেলটা দিয়ে যে মাখা হবে সেই তেলটাও কিন্তু খেতে দুর্ধর্ষ। আমার মেয়ে কিন্তু সেটা খেতেও ভালোবাসে। আর আপনাদের দাদা কিন্তু এই উচ্ছে কুমড়ো পুরোটাই খেতে খুবই ভালোবাসে, আমারও ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আমাদের ঘরে এই রান্নাগুলো হয়। আর ওদিকে মোটামুটি হয়ে গেছে। আজকে বন্ধুরা আপনাদের একটা নতুন ধরনের রেসিপি দেখাবো, ডিমের। তাও আবার ডিম তো 8 থেকে 80 সবাই কিন্তু ডিম খেতে ভালোবাসে, আর আমার মেয়ে কিন্তু আরও বেশি ভালোবাসে। তো চলুন, ডিম ছিল আমার ঘরে 5টা। তো সেই ডিমটাকে সেদ্ধ করে আমি কেটে নিয়েছি, আর কড়াইতে কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো, নুন হলুদ। এটাকে একটা ব্যাটারের মতন পাতলা করে গুলে নেব। গুলে নিয়ে দেখুন একদম গুলে নিচ্ছি, একদম একটু পাতলাও হবে না, একদম একটুখানি মোটাও হবে না, ঠিকঠাক একটা, যেন ডুবিয়ে যেরকম বড়া ভাজি না আমরা, সেই রকম একটা ডো টাইপের, ব্যাটার টাইপের করে নেব। তো চলুন, এটা রাখতেও লাগবে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়, সঙ্গে সঙ্গে গুলে নিলেই হবে।
তো আমি ডিমগুলো কিন্তু দেখেছেন দুভাগ করে কেটে নিয়েছি। এটা কেটে ডিমটা করলেই বেশি ভালো লাগে। তো আপনারা কি নাম দেবেন এই ডিমটার, মানে যে রেসিপিটা যে রান্না করব, আমি তো দিয়েছি ডিম পোস্ত। তো দেখতে থাকুন, ডিম পোস্ত খেতেও কিন্তু খুব স্বাদ লাগে, অসাধারণ রান্নাটা। আপনারা যদি খেয়ে থাকেন এর স্বাদ বুঝবেন, আর যদি না খেয়ে থাকেন বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেলেন। তো ডিমগুলো দেখুন এরমভাবে করে আমি নিয়ে একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে ডিমগুলো পুরো ভেজে নেব। এবার এক এক করে সব নিয়ে ভেজে নেব, এতে কুসুমটা বেরোবেও না, আর ডিমটার মধ্যেও যে আমি কাইটা যে বানাবো তার মশলাগুলো বেশ ঢুকবে, খেতে কিন্তু অসাধারণ থেকে অসাধারণ লাগবে। এটা রুটি, পরোটা, পোলাও যাতে দিয়ে খাবেন তাতেই ভাল লাগবে। ভাত মানে শুধুও খেতে জানেন এটা ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। ওদিকে ডিমটা ভাজা হতে থাকুক, এবার চলুন এখানে পোস্তটা বেটে নিই। আর আমার মশলা তো সব রেডিই থাকে, জানেন বন্ধুরা, আমি তো সব মশলা করে ফ্রিজে রেখে দিই, সারা সপ্তাহের মশলা। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা যা থাকে, যা যা বাটা লাগে সেগুলো আমি সব রেখে দিই। তো আমি এখানে পোস্তটা যেহেতু অল্প ছিল, আমি সেটা কিন্তু শিলেই বেটে নিই পোস্তটা। তো পোস্ত আমার বাটা হয়ে গেল, এখানে ডিমও কিন্তু আমার ভাজা হয়ে গেল। তো এইভাবে এক এক করে সব তুলে নিচ্ছি। একটু নরম, ডিমটাও নরম, যেন কুসুমটা না বেরিয়ে যায়, আস্তে আস্তেই কাজ করছি। মানে আপনারাও যদি করে খান তবে একটু সাবধানেই করবেন, ডিমও কিন্তু খুব ফাটে, সেটাও সাবধানে। অল্প তেল দেবেন, বেশি তেল দেবেন না। আমি এবার আটটু তেল লাগবে আমার, এবার আটটু তেল আমি দিয়ে নেব। দিয়ে দেখুন এবার কড়াইটার মধ্যে আটটু তেল লাগবে, তো একটু তেল দিয়ে পেঁয়াজটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা একটু দিলাম, আর পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে পরে কিন্তু বেশ ভালো লাগে খেতে, দেখবেন। এমনিও যে পেঁয়াজ পোস্ত করলে পরেও কিন্তু খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো পেঁয়াজটা যখন দিয়ে ভাজা ভাজা হলো, লাল লাল হয়ে গেল, দিয়ে দিলাম একটু নুন, তাতে একটুখানি হলুদ পরিমাণ মতন, যতটা আমি করব তাতে দিয়ে দেবো এবার আদা বাটা, এবার দিয়ে দেব রসুন বাটা, এবার আমি দেব একটা টমেটো, আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা এবার দিয়ে দেব। গ্রেভিটা একটু বেশ ভালো হবে, মানে অনেকটা গ্রেভি হবে। আর এইবার দেব একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট, আর একটু দেব লালের জন্য রেড চিলি পাউডার, অতি সামান্য। এটাতে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। তো এবার একটুখানি জল দেব, যেহেতু সব মশলাগুলো দিলাম, দেওয়ার পর একটু জল দিয়ে এবার ভালো করে মশলাগুলো যতক্ষণ ভাজা না হবে আর মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যাবে, ততক্ষণ কিন্তু আমি বেশ আস্তে আস্তে অল্প আঁচ দিয়ে নাড়তে নাড়তে, দেখুন এবার কিন্তু আমার মশলা হয়ে গেছে, মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম পোস্ত বাটার বাটিটা ধুয়েও দিয়ে দিলাম, এই জলেই হয়ে যাবে, আর বেশি জল লাগবে না, যেহেতু এটা মাখা মাখা হয়। এবার ভালো করে আবারও মিশিয়ে দেব, মিশিয়ে দিয়ে যতক্ষণ এবার আবারও তেলটা যতক্ষণ না ছেড়ে যাবে মশলা থেকে, ততক্ষণ একটু নাড়ব। দেখুন এবার তেল কিন্তু ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেব ডিমটা, দিয়ে 2-4 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু অসাধারণ, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, শুধু ভালো লাগে, আর যাতে খাবেন তাতেই কোনো কথা হবে না। তো চলুন এইবার রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার চান টান করে পুজো দিয়ে, মেয়েও তো স্কুলে চলে গেছে, বাড়ি এখন আমার ফাঁকা। এতদিন মেয়ে ছিল, 1 মাস ধরে দুজনে একসাথে খেতাম, মেয়ে কখন আমাকে জানেন ভাত বেড়ে দিত। তো আজকে তো আমাকে একা একা খেতে হবে, জানি না খেতে পারবো কি পারবো না। তো চলুন এখন নামিয়ে নিই। দেখুন দেখতেই কি ভালো লাগছে না, আর খেতে তো ভালো লাগবেই, দেখুন কি ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড দেব এরকম সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য
আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি এখন খাই। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে আপনারা করে খাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একা একা খেয়েছি তো খেতে ভালো লাগছে না, অনেক দিন মানে মেয়ের সাথে একসাথে খেয়েছি, আজকে পুরো সম্পূর্ণ একা একা খেতে পারছি না। আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রতিদিনই এখন একা একাই খেতে হবে দুপুরের টাইমটা। তো নমস্কার, দেখা হচ্ছে নতুন একটি ব্লকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।